আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ এবং ২৫ ব্যাচ তোমাদের বহুল কাঙ্ক্ষিত যে ডিসিইউ ভর্তি পরীক্ষা সেটা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়ে গেল। তো ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর একটা জাতীয় প্রশ্ন সেটা হচ্ছে ভাই কাট মার্কটা কেমন হতে পারে? বা আমি এত মার্ক পাইছি আমার কি চান্স হবে কিনা? তো প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্নের উপর ভিত্তি করে কাট মার্কটা কেমন হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলব এই ভিডিওতে। তো যারা এই নিয়ে সংশয়ে আছো যে কাট মার্কটা কেমন হতে পারে? আমি এতগুলা দাগাইছি আমার চান্স হবে কিনা আদৌ? তারা ভিডিওটা দেখতে পারো। খুবই শর্ট টাইমে আমরা এটা ডিটেইলসটা তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব। দেখো প্রশ্ন প্যাটার্নটা যদি আমরা দেখি তো প্রশ্ন প্যাটার্নে যদি আমরা ফিজিক্স সচরাচর দেখা যায় গত বছর যেই দেখি ফিজিক্সে কিন্তু ম্যাথমেটিক্যাল পার্ট ছিল, বাট এই বছর ম্যাথমেটিক্যাল পার্ট তেমন আসে নাই, এখানে থিওরি বেস প্রশ্নগুলো কিন্তু বেশি ছিল। তো থিওরি বেস প্রশ্নে যে সমস্যাটা হয় সেটা হলো দেখো ম্যাথ কিন্তু টাইপের মধ্যে দেওয়া যায়, যে ভেক্টর থেকে এই টাইপগুলো থাকে, এই টাইপের আন্ডার ম্যাথ থাকে, বাট থিওরি কিন্তু অনেক আসে, ঠিক আছে? তো থিওরি চাইলেই অনেকভাবে ঘুরাই দেওয়া যায় এবং যারা মেইন বইটা ভালো করে পড়ে তারাই কিন্তু থিওরিতে মোটামুটি ভালো একটা মার্ক পায়। তো তোমরা যারা মেইন বইটা পড়ে গেছিলা বা থিওরি বেস পড়াশোনা পড়ে গেছে তাদের জন্য ফিজিক্স প্রিপারেশনটা মোটামুটি ভালো ছিল বা ফিজিক্স একটা ভালো মার্ক পাবা। তাছাড়া যারা ম্যাথমেটিক্যাল বা টাইপ দেখো আমরা যখন সাজেশন দিই, দেখো পরীক্ষাটা ভালো হয়েছে কাদের, যারা মোটামুটি সবকিছুই পড়ে গেছে বই সহ তাদের পরীক্ষাটা কিন্তু ভালো হয়েছে বা তারা একটা ভালো মার্ক এনশিওর করতে, দেখা গেল ৬০-৭০ মার্ক তারা এনশিওর করতে পারবে। বাট যারা সাজেশন দেখে গেছিল, দেখো আমরা যখন সাজেশন দেই তখন আমরা কি করি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, টাইপ অ্যানালাইসিস করে এই টাইপগুলো থেকে আসতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সাজেশনগুলো দেই এবং সেগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের উপর ভিত্তি করে ফিজিক্সের থেকে দেওয়া হয়। কারণ ম্যাথ কমন আসলে ম্যাথের টাইপগুলো কমন আসে, থিওরি কিন্তু খুব কম প্রশ্নই কমন আসে। থিওরি কোনগুলো কমন আসে যেগুলো বারবার আসে রিপিটেড, ঠিক আছে? তো যারা মোটামুটি পড়ছিল ফিজিক্সের সমস্যা হয় নাই। আচ্ছা যারা সাজেশন ভিত্তি করে গেছিল তাদের একটু প্রবলেম হয়েছে ফিজিক্সের ক্ষেত্রে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে যদি দেখি কেমিস্ট্রির প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল এবং সচরাচর যে টাইপগুলো থেকে আসে ভার্সিটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা যদি তুমি দেখো ওগুলা থেকে মোটামুটি প্রশ্ন আসছে এবং ডিসিউ বিগত বছরের প্রশ্ন ডিসিউতে বা ৭ কলেজে কিন্তু মোটামুটি কেমিস্ট্রি যে প্রশ্নটা ওইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় বা স্ট্যান্ডার্ড বলতে যে কঠিন তা না, সহজ বলা যায়, ঠিক আছে? সহজ মিডিয়াম বলা যায়। তার মানে তারপর বায়োলজির ক্ষেত্রে যদি দেখি বায়োলজির ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন কমন ছিল বিগত বছর থেকে, ঠিক আছে? বিগত বছর থেকে মোটামুটি ভালো রকম প্রশ্ন কমন ছিল। ম্যাথের ক্ষেত্রেও টাইপ অনেক কমন ছিল। তো ওভারঅল বলা যায় প্রশ্নের প্যাটার্নটা খুব বেশি কঠিন হয়েছে এরকম না, প্রশ্ন বলা যায় আমরা স্ট্যান্ডার্ড ইজি মিডিয়াম বলতে পারি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মিডিয়াম বলতে পারি। এখন দেখো অনেকের কাছে প্রশ্ন লাগবে সহজ, অনেকের কাছে লাগবে কঠিন, এটা ডিপেন্ড করে তোমার প্রিপারেশন ভালো ছিল বা তুমি পরীক্ষা ভালো দিছো তোমার কাছে সহজ লাগতে পারে, তাই বলে যে সবার কাছে সহজ হয়েছে তা না, তাই না? তো দুই একজনের কথা শুনে তুমি ভাবতেছো ভাই কাটমার্ক হয়তো ৬০-৭০ হয়ে যাবে, এরকম না। দেখো এটা হচ্ছে লাস্ট ভর্তি পরীক্ষা, যারা মোটামুটি অনেক ভালো স্টুডেন্ট থাকে বা ভালো প্রিপারেশন নেওয়া থাকে বা এই যে ৭০-৮০ পাবে এরকম যে ক্যাটাগরির স্টুডেন্টগুলো থাকে তাদের কিন্তু অলরেডি কোথাও না কোথাও চান্স হয়ে গেছে। আর অন্য জায়গায় ভালো একটা জায়গায় চান্স পাইছে তারা এসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে কিন্তু পরীক্ষা দিতেছে না। যাদের কোথাও চান্স হয় নাই বা তুলনামূলক ন্যাশনালে পড়তেছে বা এগুলোতে তারা কিন্তু চান্স পাইছে। তো তাদের ক্ষেত্রে সহজ প্রশ্নও কিন্তু অনেক সময় কঠিন লাগতে পারে। তো একটা মেজরিটি স্টুডেন্টের কাছে কিন্তু প্রশ্ন খুব একটা যে সহজ লাগবে এরকম না। তো ভয় পাওয়ার কিছু নাই যে তোমাকে ৬০-৭০ পাইতে হবে এরকম কিছু না। যদি তোমার মার্কটা যদি আমরা সেফ একটা মার্ক বলি, দেখো সেফ জোন মার্ক নিয়ে কথা বলি, সেফ একদম সেফ মার্ক সেটা হচ্ছে 50। তুমি যদি 50টা কারেক্ট করতে পারো এবং এই 50 মার্ক, ঠিক আছে? 50 প্লাস বা 50 মার্ক তোমার যদি সঠিক থাকে নেগেটিভ বাদ দিয়ে, তো তুমি একদম সেফ নিশ্চিন্তে থাকতে পারো, নিশ্চিন্তে থাকতে পারো। এখন ভাই বলতে পারো ভাই 50 কি লাস্ট মার্ক? না, 50 যে লাস্ট মার্ক হবে এটা কিন্তু ডিপেন্ড করে না। লাস্ট মার্কটা কি বলতো? লাস্ট যে মার্কটা এটা কি, যে সর্বশেষ যে সাবজেক্ট পাইছে, ঠিক আছে? সর্বশেষ যে সাবজেক্টটা পাইছে, সাবজেক্ট পাই, ঠিক আছে? সর্বশেষ যে সাবজেক্ট পাই। এখন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু ভালো সাবজেক্ট জন্য হয়তো আসছে ডিসিইউতে, তাছাড়া অনেকে ন্যাশনালে কন্টিনিউ করবে। সাপোজ কারো ফিজিক্সে বা কেমিস্ট্রি পড়ার ইচ্ছা, তো তার জন্য তারা ঢাকা সেন্ট্রালে আসছে। তো এখন একটা নিচের দিকে সাবজেক্ট পাইলো, সে কিন্তু এখানে নাও পড়তে পারে। ভালো একটা ক্যাম্পাস সে যদি না পায় সে নাও পড়তে পারে। তো এরকম ভিত্তি করে লাস্ট যে মেরিটটা থাকে ওই মেরিটে যে চান্স পাইছে ওটাই কিন্তু তোমার একটা কাটমার্ক, ঠিক আছে? তো ওই যে লাস্ট পজিশন এটা যে কত যাবে এটা কিন্তু বলা যায় না। বাট আমরা এখন প্রথম মেরিটের দিকে বা প্রথম ২-৩টা মেরিট যে দেয় এইগুলোতে যদি সেফ জোন বলা যায় তো 50 এর কাছাকাছি যা মার্ক পাইছো বা 50 এর আশেপাশে যারা মার্ক পাইছো তারা তোমরা সেফ রাখতে পারো, ঠিক আছে? তো দেখো তোমার আশপাশে সবারই যে সহজ, দেখো এখানে মোটামুটি কিন্তু প্রায় কত বলতো ৪৭ এর মতো সিট আছে, ঠিক আছে? ৪৭ অনেকগুলা সিট কিন্তু অনেক আছে, ঠিক আছে? দেখবা যে এই যে সহজ প্রশ্ন তাও দেখবা যে মোটামুটি 50% এর মতো ছেলেবেলা ফেলই করবে। এটা হয়, আবার এর বেশিও করতে পারে। সো এত বেশি টেনশন হওয়ার কিছু কারণ নাই। তোমার মার্ক যদি 50 এর কাছাকাছি থাকে, 50 না হয়ে যদি 50 এর কাছাকাছি থাকে, 45 এর উপরে থাকে, দেখবা যে লাস্ট মোমেন্টে সর্বশেষ যে সাবজেক্ট পাওয়ার যে মেরিটটা আছে ওইটাতে কোনো না কোনো সাবজেক্ট চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে? বললাম যে কারণ সবাই ভালো সাবজেক্টগুলোতে পড়তে যায়, যেমন ফিজিক্স কেমিস্ট্রি বর্তমানে আমি যদি বলি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলাই ভালো সাবজেক্ট।
আর ভালো কলেজ যেগুলো ঢাকা কলেজ ক্যাম্পাসে সবাই পড়তে চায়, তৃতীয় মেডিকেল পড়তে চায়, তো যেগুলোতে পাবে না তারা হয়তো অন্যদিকে সুইচ করবে, তখন তোমার কিন্তু সিট ফাঁকা হবে, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি পরীক্ষা দিয়ে থাকো, যদি পাস করে থাকো, 45 বা এর বেশি মার্ক পেয়ে থাকো, তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা, ঠিক আছে? তো 45 থেকে 50 এর মধ্যে তোমাদের সাবজেক্ট চলে আসবে। তো এটা নিয়ে তো টেনশন করার কোনো কারণ নাই। হয়তো আশপাশে পরীক্ষা ভালো হইতে পারে। দেখো পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় কিন্তু কাটমার্ক থাকে কত? 70। আস্তে আস্তে কাটমার্ক হয়ে যায় 65, তারপর দিন কত হয়ে যায় 60, রেজাল্টের দিন কত হয়ে যায় 55। এরকম কাটমার্ক কিন্তু আপ ডাউন করতে থাকে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আজকে অনেকে তোমাকে 60-70 কাটমার্ক বলতে পারে, বা অনেকে 50 বলতে পারে, দেখবে যে রেজাল্টের পরে এটা 48, 50, 45 এরকম হয়ে গেছে। কারণ ম্যাক্সিমাম সেক্ষেত্রে পাসই করতে পারে না ভাই, ওই যে আন্দাজের জায়গায় চলে আসবে। সাপোজ কারো 45টা সঠিক হয়েছে, ও বাকি 55টাও আন্দাজের জায়গায় চলে আসবে, ফলে রেজাল্ট কি হবে? 0.25 করে নেগেটিভ মার্কিং, ওর কিন্তু ধরা খাওয়া, ঠিক আছে? তো এত প্যারা খাওয়া নয়। যারা পরীক্ষা দিছো, পাস মার্কটা এনশিওর করতেছো, ভালো একটা পরীক্ষা দিয়ে আসছো, চিন্তার কোনো কারণ নাই। লাস্ট পরীক্ষা ছিল, তোমার পরীক্ষা দেওয়া পর্যন্ত তোমার কাজ ছিল, এখন একটু রিল্যাক্সে থাকো, আল্লাহর কাছে দোয়া করো যেন ভালো কিছু হয়, ঠিক আছে? যারা 25 ব্যাচ আছো, তোমরা যদি ভালো না হয় এখানে পরবর্তী সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, বাট 24 ব্যাচের জন্য যেহেতু নেগেটিভ মার্কিং এখানে আলাদা করে তোমার 2 মার্ক কেটে নিচ্ছে, তো তোমাদের একটু টেনশনের ব্যাপার আছে। তো আমি দোয়া করবো যেন তোমাদের কোথাও ভালো মতো চান্স হয়ে যায়, ঠিক আছে? রেজাল্টটা দিক, তারপরে আমরা দেখবো যে ম্যাথ প্লাস, এই আরেকটা বিষয়, যারা ম্যাথ দাগাচ্ছ, বায়োলজি দাগাচ্ছ, বাংলা ইংলিশ দাগালে একটু সিট কমে যাইতে পারে, ঠিক আছে? ম্যাথের পরিবর্তে তুমি ম্যাথ না দাগালে তোমার এদিকে 2টা সাবজেক্ট পাচ্ছ না, বায়োলজি না দাগালে তুমি 3টা সাবজেক্ট পাচ্ছ না, তো ওইদিকে তোমার কিন্তু মার্কটা একটু বেশি লাগতে পারে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট। যারা হচ্ছে বাংলা ইংলিশ দাগাইছো, ম্যাথ বা বায়োলজি বাদ দিয়ে, তোমাদের ক্ষেত্রে মার্কটা একটু বেশি লাগতে হবে। তোমাদের ক্ষেত্রে 50 সেফ জোন, বা তুমি 48 থেকে 50 এই রেঞ্জের মধ্যে সেফ থাকতে পারো, ঠিক আছে? 48 থেকে 50 এই রেঞ্জের মধ্যে সেফ থাকতে পারো, যারা বাংলা ইংলিশ দাগাইছো, ঠিক আছে? তো বুঝতে পারছো আসলে কাটমার্কের বিষয়টা? এটাই ছিল প্রশ্ন দেখার পরে, বা এটাই থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও 7 কলেজে, কাটমার্ক এর বেশি যায় না। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? যারা 45 প্লাস মনে হচ্ছে তোমার সঠিক হবে, সব বাদ দিয়ে ইনশাল্লাহ তুমি আশা রাখতে পারো, ওকে? তো ভালো থাকো সবাই, টেনশন করো না, সবার জন্য দোয়া থাকবে। ইনশাল্লাহ তোমার যারা পরিশ্রম করছো, যারা পরীক্ষা ভালো দিছো, সবার চান্স হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।